আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক আমি ল্যাঙ্গুয়েজ একাডেমি। আমরা আজকে কিউ কার্ড নিয়ে আলোচনা করব, যেটা একটা নতুন কিউ কার্ড। আমরা কিউ কার্ড নিয়ে আলোচনা করব A to Z। সো কিউ কার্ড কীভাবে আনসার করতে হয় তার ডিটেলস আমরা আলোচনা করব। সো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন। আমরা যে কিউ কার্ড নিয়ে আলোচনা করব সেটা যদি বলি, ডিসক্রাইব আ হিস্টোরিক্যাল প্লেস ইউ হ্যাভ ভিজিটেড। কি বলছে যে ডিসক্রাইব আ হিস্টোরিক্যাল প্লেস ইউ হ্যাভ ভিজিটেড, তার মানে আপনি যে একটি ঐতিহাসিক স্থান পরিদর্শন করেছেন তা বর্ণনা করুন। এই কিউ কার্ডটি আপনাকে জাস্ট শো করেছে, তার মানে আপনার এই কিউ কার্ডের উপরে 2 মিনিট কথা বলতে হবে। সো ইউ শুড সে, আপনাকে কি বলতে হবে? আপনাকে এখানে প্রশ্ন দিচ্ছে চারটি: হোয়ার ইট ইজ, when you went there, what you saw there, and explain why you like the place। ঠিক আছে, কি বলছে? চারটা এখানে প্রশ্ন দিয়েছে যে ইউ শুড সে where it is, এটা কোথায়; when you went there, কখন আপনি গিয়েছিলেন; what you saw there, আপনি কি কি দেখেছিলেন এখানে; and explain why you like the place। সো আমরা এই চারটা প্রশ্নের উপর ভিত্তি করে কিভাবে আনসার করতে হয় তার টিপস টেকনিক্স সবকিছু আমরা বিস্তারিত আলোচনা করছি। ফার্স্ট যে প্রশ্নটা, আমরা এটা নিয়ে আলোচনা করি যে হোয়ার ইট ইজ। ঠিক আছে, যে এটি কোথায় অবস্থিত। সেই ক্ষেত্রে আপনি অবশ্যই শহর বা জায়গার নাম বলবেন, স্পেসিফিক ঐতিহাসিক প্রেক্ষাপট দিলে সব থেকে ভালো হয়। সো সেটা উল্লেখ করার চেষ্টা করবেন, কেন জায়গাটি বিখ্যাত সেটিও বলার চেষ্টা করবেন। সো আমরা প্রথম প্রশ্ন অনুসারে 5টি সেন্টেন্সে আমরা বলার চেষ্টা করব। আমি যেখানে এখানে স্যাম্পল আনসার হিসেবে যেটা করেছি সেটা হচ্ছে, দ্য হিস্টোরিক্যাল প্লেস আই ভিজিটেড ইজ মহস্তানগড় হুইচ ইজ লোকেটেড ইন বগুড়া ডিস্ট্রিক্ট, বাংলাদেশ। তার মানে আমি কিন্তু বলছি যে যে ঐতিহাসিক স্থানটিতে আমি ভ্রমণ করেছিলাম সেটার নাম হচ্ছে কি, মহস্তানগড়। এবং এটা কোথায় অবস্থিত সেটা আমি বলছি যে এটা বগুড়া জেলাতে অবস্থিত, বাংলাদেশের বগুড়া জেলাতে অবস্থিত। এবার কি কারণে বিখ্যাত সেটা আপনাকে বলতে হবে যে ইট ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট আর্কিওলজিক্যাল সাইটস ইন বাংলাদেশ। ঠিক আছে, ইট ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট আর্কিওলজিক্যাল সাইটস ইন বাংলাদেশ। তারপর আপনি বলতে পারেন কি, দিস ancient city was capital of the Punro kingdom and is more than 2000 years old। আপনি এই সম্পর্কে আরো তথ্য দিতে পারেন। ঠিক আছে, দিস ancient বা ancient বা ancient city was the capital of the Punro kingdom and is more than 2000 years old। The site is situated on the western bank of the Korotwa river। তার মানে কি বলা হচ্ছে যে the site is situated on the western bank of the Korotwa river। So it's a place with history, mystery and cultural significance। সো আপনি এই সম্পর্কে কি বলছেন দেখেন, 5টা সেন্টেন্স বলছেন। প্রথম এখানে বলা হচ্ছিল where it is, জাস্ট যদি আপনি জাস্ট এখানে বলেন the historical place I visited is মহস্তানগড় which is located in বগুড়া ডিস্ট্রিক্ট, বাংলাদেশ, জাস্ট এতটুকু বললে কিন্তু আপনি 2 মিনিটে কথা বলতে পারবেন না, মানে 2 মিনিট এর আগে শেষ হয়ে যাবে। সো আপনাকে অবশ্যই তার সম্পর্কে, কি কারণে বিখ্যাত, কি কারণে, কোথায় কি, সে সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করবেন। সো আশা করি এরকম 5টা সেন্টেন্সে আপনি আলোচনা করার ট্রাই করবেন। এবার আমরা দ্বিতীয় প্রশ্নটি দেখব, সেটা কি বলছে, হোয়েন ইউ ওয়েন্ট দেয়ার, আপনি কবে গিয়েছিলেন। অবশ্যই সময়কাল এবং কাদের সাথে গিয়েছিলেন সেটা উল্লেখ করবেন, মানে ভ্রমণের যে লক্ষ্যটা সেটা আপনি ব্যাখ্যা করার চেষ্টা করবেন। একই সাথে ঋতু বা আবহাওয়ার একটা বর্ণনা দিবেন, মানে ওভারঅল সব কিছু আপনি বলবেন যে এর সাথে পরিপ্রেক্ষিতে কখন গিয়েছিলাম। জাস্ট বলছে যে আই ওয়েন্ট দেয়ার উইথ মাই ফ্যামিলি ডিউরিং মাই স্কুল উইন্টার ভ্যাকেশন 2 years ago। যদি আপনার স্কুল হয় তাহলে এই ক্ষেত্রে স্কুল দিবেন, যদি আপনার ইউনিভার্সিটি হয় ইউনিভার্সিটি দিবেন, কলেজ হলে কলেজ দিবেন, মানে জাস্ট ইনস্টিটিউশন যেটা হবে আপনি সেটা উল্লেখ করে দিবেন। উই প্ল্যান দ্য ট্রিপ অ্যাজ আ পার্ট অফ ফ্যামিলি ট্যুর টু লার্ন মোর অ্যাবাউট আওয়ার হিস্ট্রি। এখানে ফ্যামিলির সাথে বলা হচ্ছে, আপনি যদি মনে করেন না আমি হচ্ছে আমার ফ্রেন্ডসদের সাথে যাচ্ছি তাহলে সেই ক্ষেত্রে এখানে ফ্রেন্ডসদের সাথে বলতে পারেন, কলিগদের সাথে গেলে কলিগদের সাথে বলতে পারেন, কোনো সমস্যা নেই। দ্য ওয়েদার ওয়াজ প্লিজেন্ট অ্যান্ড ইট মেড দ্য ট্যুর ইভেন মোর এনজয়েবল। কি বলছে, দ্য ওয়েদার ওয়াজ প্লিজেন্ট অ্যান্ড ইট মেড দ্য ট্যুর ইভেন মোর এনজয়েবল। দেখছেন, এখানে আবহাওয়া সম্পর্কেও কিন্তু কথা বলা হচ্ছে। উই স্পেন্ড দ্য হোল ডে এক্সপ্লোরিং দ্য রুইন্স অ্যান্ড টেকিং ফটোস। কি বলছে যে উই স্পেন্ড দ্য হোল ডে এক্সপ্লোরিং দ্য রুইন্স অ্যান্ড টেকিং ফটোস, যে আমরা সারাদিনই কি যে ধ্বংসাবশেষ ঘুরে দেখেছি এবং ছবি তুলেছি, তাই না? ইট ওয়াজ বোথ অ্যান এডুকেশনাল অ্যান্ড মেমোরেবল ট্রিপ ফর মি।
কি বলছে যে ইট ওয়াজ বোথ অ্যান এডুকেশনাল অ্যান্ড মেমোরেবল ট্রি ফর মি। জাস্ট এটা কিন্তু দেখেন, জাস্ট বলা হলো ওয়েন ইউ ওয়েন্ট দেয়ার, জাস্ট এই প্রশ্নটার সম্পর্কে আপনি 5টা সেন্টেন্সে বলছেন যে কখন গিয়েছিলেন, কাদের সাথে গিয়েছিলেন, আপনি ওখানে কোন আবহাওয়াতে গিয়েছিলেন এবং কি কি করেছিলেন ওখানে, ওই বিষয় নিয়ে 5টা সেন্টেন্সে বললেই মোটামুটি 30 সেকেন্ড লাগবে। ঠিক আছে, যেহেতু থেমে থেমে বলবেন, আপনি একটু আস্তে আস্তে বলার চেষ্টা করবেন। আচ্ছা, এবার বলছে যে হোয়াট ইউ স দেয়ার, আপনি সেখানে কি দেখেছেন। বলছে হোয়াট ইউ স দেয়ার, আপনি ওখানে কি দেখেছেন। নির্দিষ্ট স্থাপনার নাম বলতে পারেন, প্রত্নতাত্ত্বিক বা গুরুত্ব তুলে ধরতে পারেন, বিশেষ কিছু মনে আছে যদি থাকে সেগুলো উল্লেখ করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা একটু বলার চেষ্টা করি। অ্যাট মহস্থানগড় আই স অ্যানশিয়েন্ট ব্রিক ওয়ালস, রুইন টেম্পলস অ্যান্ড ইনস্ক্রিপশনস অন স্টোনস। ঠিক আছে, আপনি যদি কঠিন ওয়ার্ড কোনো কিছু বলতে না পারেন, যতটুকু বলতে পারবেন আপনি সেইগুলো ব্যবহার করবেন। ঠিক আছে, যে দেয়ার ওয়াজ এ স্মল মিউজিয়াম ডিসপ্লেইং কয়েন্স, স্ট্যাটুস অ্যান্ড পোয়েট্রি ফ্রম দ্য আর্লি সেঞ্চুরিজ। কি বলছে দেখেন, এবং আরো বলা হচ্ছে কি উই অলসো ভিজিটেড গোবিন্দ বিতা, one of the major structures there. The old fortress, walls and underground structures amazed me. Everything there told a history of glorious past civilization. তার মানে কি বলা হচ্ছে, at Mastangor I saw ancient bricks, walls, ruined temples and inscriptions on stones. There was a small museum displaying coins, statues and poetry from the early centuries. We also visited Govindo Bita, one of the major structures there. The old fortress, walls and underground structure amazed me. Everything there told a story of glorious past civilization. তার মানে এই সম্পর্কে কিন্তু আপনি আরো 5টা সেন্টেন্স বলেন। সো এই প্রশ্ন অনুসারে আপনি 5টা সেন্টেন্স বলেন। এইভাবে প্রত্যেকটা প্রশ্ন অনুসারে যদি 5টা করে বলেন 20টা সেন্টেন্স। সো আপনি এমনভাবে কথা বলবেন যে খুব মানে ফাস্ট না, আবার খুব স্লো না, আপনি একদম ধারাবাহিকতা মানে স্টেডি বজায় রেখে আপনি কথা বলবেন, যেটা আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তরও দেওয়া হবে এবং একই সাথে 2 মিনিট কভার করতে পারবেন। সো লাস্ট প্রশ্নটা আমরা একটু দেখার চেষ্টা করি। কি বলছি, হোয়াই ইউ লাইক দ্য প্লেস, যে আপনি কেন এটি পছন্দ করাচ্ছেন। সেই ক্ষেত্রে বলতে পারেন শিক্ষা, অনুভূতি বা অভিজ্ঞতার কথা বলতে পারেন, ঐতিহ্য বা ইতিহাসের যে প্রভাব আছে সেটাও আপনি ব্যাখ্যা করতে পারেন, তাহলে সেটা আরো ভালো হবে। আমরা একটু বলার চেষ্টা করি কিভাবে বলতে পারেন যে আই লাইক দ্য প্লেস বিকজ ইট গেভ মি আ ডিপ কানেকশন টু দ্য পাস্ট। ইট ওয়াজ লাইক ওয়াকিং থ্রু দ্য পেজেস অফ হিস্ট্রি বুক ইন রিয়েল লাইফ। I feel proud knowing that such an ancient and rich civilizations existed in our country. The calm and natural beauty around the site also made me feel peacefully. I think visiting such places helps us appreciate our roots and heritage. দেখেন এখানেও কিন্তু 5টা সেন্টেন্স ব্যবহার করা হয়েছে, কত সুন্দর করেছে। বলছে আই লাইক দ্য প্লেস বিকজ ইট গেভ মি আ ডিপ কানেকশন টু দ্য পাস্ট। It was like walking through the pages of a history book in real life. I feel proud knowing that such an ancient and rich civilizations existed in our country. The calm and natural beauty around the site also made me feel peaceful. I think visiting such places helps us appreciate our roots and heritage. কত সুন্দরভাবে প্রত্যেকটা প্রশ্নে যদি আপনি এইভাবে টার্গেট করে নেন, মানে টিপস ফলো করে আপনি মনে করবেন যে হ্যাঁ আমি 5টা করে জাস্ট সেন্টেন্স বলার চেষ্টা করব, তাহলে খুব সহজেই কিন্তু আপনি এই আনসারগুলো এভাবে করতে পারবেন। সো আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা বেশ কিছু ফলো আপ প্রশ্ন দেখব এই টপিক্সের উপর ভিত্তি করে, কারণ আপনার যে কিউ কার্ডটা দিবে এই কিউ কার্ডের উপর ভিত্তি করে আপনাকে ফলো আপ প্রশ্ন দিবে। সো এই ফলো আপ প্রশ্নগুলো আমরা আনসার করার ট্রাই করব, টিপস ফলো করার ট্রাই করব, যে এটা কিভাবে আসলে আনসার করা যায় সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। সো লেটস গো। এখানে ফলো আপ প্রশ্ন হিসেবে আপনাকে করতে পারে হোয়াই ডু পিপল লাইক টু ভিজিট হিস্টোরিক্যাল প্লেসেস, মানুষ কেন ঐতিহাসিক স্থান পরিদর্শন করতে পছন্দ করে। আপনার কি মনে হয় যে আপনার জায়গা থেকে আপনি বলতে পারেন শিক্ষার সুযোগ, ঐতিহ্যের মূল্যবোধ, পরিবার বা শিক্ষার সফর। আপনি এখানে জাস্ট 5টা সেন্টেন্স বলা হয়েছে, আপনার 5টা সেন্টেন্সই বলতে হবে এমন না, চেষ্টা করবেন 2 থেকে 3টা সেন্টেন্স যত বলা। ঠিক আছে, একটু বেশি করে দেওয়া হয়েছে যেন আপনি যে কোনো একটাকে অপশনাল হিসেবে ধরে নিতে পারেন। বলতে পারেন people like to visit historical places because it helps them learn about the past. It also gives them a sense of pride and identity.
These places are rich in culture and stories that books cannot always express. Families and schools often go there for educational tours. It also a great way to relax while gaining knowledge. দেখেন কত সুন্দর করে, মানে পাঁচটা সেন্টেন্সে বলা হচ্ছে। এখন আপনি যদি এতগুলো ইনফরমেশন দিতে না পারেন তখন কি করবেন? অন্তত দুই তিনটা বলার চেষ্টা করবেন, যেটার প্রত্যেকটা সেন্টেন্স না করে দেখা যাচ্ছে এভাবে বলতে পারেন যে রিসেন্ট কালচার, ঠিক আছে, তারপর হচ্ছে মেকিং ফর এডুকেশনাল ট্যুরস, তারপর হচ্ছে এ গ্রেট ওয়ে টু রিল্যাক্স। এরকম এই জাতীয় কথাবার্তা বলে আপনি দুই থেকে তিনটা সেন্টেন্স অবশ্যই বলার চেষ্টা করবেন। আরও একটা প্রশ্ন আমরা আনসার করার ট্রাই করি, সেটা বলছে হাউ ক্যান উই প্রিজার্ভ হিস্টোরিক্যাল প্লেসেস। হাউ ক্যান উই প্রিজার্ভ হিস্টোরিক্যাল প্লেসেস, যে কীভাবে ঐতিহাসিক স্থানগুলো সংরক্ষণ করা যায়, এটা আপনাকে জানতে চাইছে। সেই ক্ষেত্রে সরকার, জনগণ বা প্রযুক্তির ভূমিকা দিতে পারেন, সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা আপনি বলতে পারেন। আপনার পার্সপেক্টিভে আপনার যদি মনে হয় যে সরকার এবং সচেতনতা বৃদ্ধি এগুলো যদি আমার ফুলফিলভাবে করতে পারি, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই এটা প্রিজার্ভ করা সম্ভব। সো আমরা এটা বলার চেষ্টা করতে পারি, উই ক্যান প্রিজার্ভ হিস্টোরিক্যাল প্লেসেস বাই অ্যাভয়েডিং ড্যামেজ অ্যান্ড কিপিং দেম ক্লিন। The government should provide for maintenance and security. People should be made aware of the culture value. Tourists must follow rules and no litter or write on walls. Using modern technology can also help restore old structures. এভাবে আপনি বলতে পারেন যে গভর্নমেন্ট শুড প্রোভাইড ফর মেনটেন্যান্স অ্যান্ড সিকিউরিটি ফার্স্ট অফ অল, সেকেন্ড, থার্ড, এরকমও বলতে পারেন। এরকম বললে তখন এক্সামিনার আরও খুশি হয়ে যাবে যে না, ইনি দেখছি ধারাবাহিকভাবে বলতে পারছে, ইনি সুন্দরভাবে বলতে পারছে, এখানে খুব কঠিন ওয়ার্ড ব্যবহার করা হয়েছে এমন না। সো আপনি এই আনসারগুলো এইভাবে বলার চেষ্টা করবেন। আরও একটা ফলো আপ প্রশ্ন, সেটা কি হতে পারে যে ডু ইউ থিঙ্ক স্কুল স্টুডেন্টস শুড ভিজিট হিস্টোরিক্যাল সাইটস। আপনি কি মনে করেন যে মানে স্কুল শিক্ষার্থীদের ঐতিহাসিক স্থান পরিদর্শন করা উচিত? আমার তো মনে হয় ইয়েস। সেক্ষেত্রে আপনি বলতে পারেন শেখার অভিজ্ঞতা, বাস্তব শিক্ষা, মননশীলতা বৃদ্ধি, এই ক্ষেত্রে অনেকগুলো কারণ আপনি বলতে পারেন। এভাবে বলতে পারেন যে ইয়েস, স্কুল স্টুডেন্টস শুড ভিজিট হিস্টোরিক্যাল সাইটস টু লার্ন বিয়ন্ড টেক্সট বুকস। It gives them real life experience of what they read in class. They can visualize the history and understand it more deeply. Such trips also help develop curiosity and respect for culture. It's an educational journey and that leaves a lasting impression. এভাবে বলতে পারেন কি যে এরকম কয়েকটা কারণ আপনি বলতে পারেন, দুইটা তিনটা কারণ আপনি বলতে পারেন। দেখেন এখানে অনেকগুলো কিন্তু কারণ আছে, তাই না? যে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সের জন্য, যে অনেক কিছু আছে যেটা বইতে দেওয়া নেই, তারপরে হচ্ছে যেটা মানে হিস্ট্রি এবং আন্ডারস্ট্যান্ড করবে আরও ডিপলি, এটা আরও কৌতূহলতা বৃদ্ধি করবে এবং আমাদের কালচার সম্পর্কে আরও রেসপেক্ট করবে, মানে প্রত্যেকটা কালচার সম্পর্কে রেসপেক্ট করবে। এবং এটা হবে কি যে একটা এডুকেশনাল জার্নি হবে, যেটা আসলে খুব মানে ইমপ্রেশন ক্রিয়েট করবে। সো এইভাবে আপনি আনসার করার ট্রাই করবেন। আরও একটা ফলো আপ প্রশ্ন আপনাকে করতে পারে, বলছে হোয়াট চ্যালেঞ্জেস টু হিস্টোরিক্যাল প্লেসেস ফেস টুডে। যে আজকাল ঐতিহাসিক স্থানগুলো কি ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ে। সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন দূষণ, অবহেলা, পর্যটকের অসচেতনতা, শহরে উন্নয়ন বা পরিবেশগত ঝুঁকি, অনেকগুলো কারণ আপনি বলতে পারেন। এখানে জাস্ট স্পেসিফিক বেশ কিছু কারণ বলা হচ্ছে। Historical places today face problems like pollution, vandalism, and lack of care. Many sites are damaged due to uncontrolled tourism. Urban development also threatens their existence. Some places don't get enough funds for maintenance. Without proper actions, we may lose these precious landmarks forever. ঠিক আছে, দেখেন কি বলছে যে এরকম অনেকগুলো কারণ বলতে পারেন, যে অনেক কারণ, সেটা হচ্ছে পলিউশন হতে পারে, ঠিক আছে, ভাঙচুর হতে পারে, তারপর হচ্ছে এটা যত্নের অবহেলার জন্য হতে পারে, ট্যুরিজমের যে আনকন্ট্রোলে আছে মানে অব্যবস্থাপনা, সেটার ক্ষেত্রে হতে পারে, অনেক বেশি শহর হওয়ার কারণে হতে পারে, তারপরে হচ্ছে এনাফ যে ফান্ড সেটা না দেওয়ার কারণে হতে পারে, এবং সঠিক যে পদক্ষেপগুলো সেগুলো সময় মতো না নেওয়া একটা কারণ হতে পারে। আপনি বেশ কয়েকটা কারণ এখানে বলতে পারেন, এখানে বলে নাই যে প্রত্যেকটা কারণ আপনাকে বলতেই হবে। সো আপনি এইভাবে বললে হয়ে যাবে। আরও বেশ কিছু সম্ভাব্য ফলো আপ প্রশ্ন আপনাকে এই টপিক্সে করতে পারে, যে হোয়াট ক্যান উই লার্ন ফ্রম হিস্টোরিক্যাল প্লেসেস। আর হিস্টোরিক্যাল প্লেসেস গুড ফর ট্যুরিজম? শুড এন্ট্রি টু দিস প্লেসেস বি ফ্রি? Do children enjoy visiting old places?
হাউ ডু হিস্টোরিক্যাল প্লেসেস অ্যাফেক্ট লোকাল কালচার, এই জাতীয় যে আরো সম্ভাব্য ফলো আপ প্রশ্ন এগুলো কিন্তু করতে পারে। সো আপনাকে এই প্রশ্নগুলো নিজের মতো করে আনসার করতে হবে এভাবে টিপস ফলো করে, যে হ্যাঁ হোয়াট ক্যান উই লার্ন ফ্রম হিস্টোরিক্যাল প্লেসেস, যে আমরা ঐতিহাসিক স্থান থেকে কি শিখতে পারি সেটা আপনি নোট করবেন আপনার মতো, যে হ্যাঁ আমরা এই বিষয়গুলো শিখতে পারি। তারপর বলছে হ্যাঁ হিস্টোরিক্যাল প্লেসেস গুড ফর ট্যুরিজম, ঐতিহাসিক স্থানগুলো কি পর্যটনের জন্য উপযোগী, আপনি কারণ দিবেন যে এই কারণে উপযোগী। শুড এন্ট্রি টু দিস প্লেসেস বি ফ্রি, এসব স্থানে প্রবেশ কি বিনামূল্যে হওয়া উচিত। আপনার একদিক থেকে মনে হতে পারে হ্যাঁ হওয়া উচিত, একদিক থেকে মনে হতে পারে না উচিত না, তাহলে দুই দিক থেকে আপনি আপনার মতো করে টিপস এবং টেকনিক্স আপনি ফলো করবেন, তাহলে খুব সহজে কিন্তু এই ধরনের প্রশ্নের উত্তর আপনি নিজে নিজে সুন্দরভাবে আপনি করতে পারবেন। সো আশা করি বুঝতে পেরেছেন। এই কিউ কার্ড নিয়ে আপনার কোনো ধরনের সমস্যা থাকবে না, তারপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন। ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমিন ল্যাঙ্গুয়েজ একাডেমির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।